কারিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল শুনেন, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলের মূল ভাঙ্গানুবাদ এবং মূল ধারাবাহিকতা বোঝার চেষ্টা করেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ আলাইহি দুইজন তাফসীর কারক এক আয়াতের সমান সমান তাফসীর করতেছেন। আমি আল্লাহ তাআলার কোরআন থেকে পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি, এবং আমি কোরআন নাযিল করেছি, মারহাবা কইতেন না, মা হুয়া শিফাউ, আল্লাহ তাআলা এটাকে শেফা হিসেবে মানে রোগের নিরাময়কারী হিসেবে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কাদের রোগের নিরাময়কারী হিসেবে, মুমিনদের রোগের নিরাময়কারী হিসেবে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। ও মুসলমান, কোরআন কেমনে মুমিনের জন্য নিরাময়কারী? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও জগতের বান্দার দলেরা, ও জগতের উম্মতের দলেরা, যখন তোমরা আল্লাহ তাআলার কোরআনের দিকে তাকাইবা, তোমাদের যে কোনো রোগের কথা স্মরণ হইলে আল্লাহ তাআলার কোরআনে তোমাদের সকল রোগের চিকিৎসা আছে। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলার কোরআনে আমাদের সকল রোগের শিফা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও বাবা, আমরা সমাজে কত ফতোয়া, হুজুররা দিয়া কোরআন খতম করান যাইতো না, হুজুররা দিয়া সাবা খতম করান যাইতো না, এত রকমের খতম নাকি হুজুররা বাইর করছে। কিন্তু কোরআনের ভিতরে অনেকগুলো আয়াত আছে, যে আয়াতগুলো পয়রা পয়রা কোন অসুস্থ ব্যক্তির সামনে যদি একটু ফু দেওয়া হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের বরকতে দুনিয়ার ওই অসুস্থ মানুষটারে শিফা দান করে দেয়। আর উলামায়ে কেরাম এটার নাম দিতে শাফা খতম। আপনারা হয়তো জানেন, ও বাবা, কোরআনুল কারীমের কতগুলা কোরআনের আয়াত পড়ে, কিন্তু এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা সূরা হইল, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। ওই সূরা ফাতিহার একটা না, দুইটা না, তিনটা না, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা ফাতিহার 19টা অর্থ হয়, 19টা অর্থ হয়। সূরা ফাতিহার 19টা অর্থের মধ্যে একটা অর্থ হইল উম্মুল কোরআন, উম্মুল কোরআন মানে কোরআনের মা। আর একটা অর্থ হইল আয়াতুশ শিফা, সূরা ফাতিহার একটা অর্থ হইল মানে রোগ নিরাময়ের সূরা। যদিও কখনো আলেম না পান, বলে হুজুর আলেমদারে দিয়া তাইলে কি লাগে আয়াত পড়ায়, আমরা ফলল তো ভাবতাম। আরে বেটা, মনে রাখবা, উলামায়ে কেরাম হলো দুনিয়ার জমিনের মধ্যে ওমাই ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, দুনিয়াতে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে আলেমরা। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি ভয় করে আলেমরা, এজন্য আলেমদারে দিয়ে মানুষ খতম পড়ায়। বলে মার কবরের সামনে মার লেগে ফুটে না বেশি করে ফেরা দোয়া করব। হ্যাঁ, ফুটে করে করলেও দোয়া হইব, কিন্তু আলেমদারে দিয়ে করাইলে আল্লাহ দোয়াটা তাড়াতাড়ি কবুল করবে, এটার একটা গ্যারান্টি আছে, কারণ তারা আল্লাহরে বেশি ভয় করে। কিন্তু মুসলমান আলেম যদি আলেমের দাম না রাখতে পারে, আলেম যদি আলেমের সম্মান নিজেই মাটি দিয়ে যায়, আলেম যদি আলেমের সম্মান নিজেরটা নিজে নষ্ট করে যায়, এটার জন্য তা আমরা দায়ী না। আমরা সব সময় চেষ্টা করি আলেম ওলামার দাম, আলেম ওলামার সম্মান বাড়াইয়া দিতে। ও মুসলমান, কোরআনুল কারীমের মধ্যে অনেক সূরা আছে, যে সূরার আয়াতগুলো তেলাওয়াত করলে আল্লাহ তাআলা শিফা দান করে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলা মুসা ওয়া হারুন, আছে না নাই? ওয়া শিফাউল লিমা ফিস, আছে না নাই? কথা কয় না, আসেনি আসেনি? কোরআনের প্রত্যেক জায়গার মধ্যে কেন মিয়া কথা কয় না? কাজে কিতেছে এটা হচ্ছে আমার পুরো হোমনা দিয়ে আমার একটা ফাকলা বক্ত প্রত্যেক এসেছি কেমন নাম গনিয়ার সর, গনিয়ার সর। ওই আমি রামপুরে লই যাই, আমি ওই মাথাত গেল এটা যা, হে মাথাত গেল এটা যা, কইতে পাগল বানাইছে। আপনার কষ্ট হইতাছে বাবা? আরো জোরে কোন কষ্ট হইতাছে? তাহলে বলেন, কোরআনের ভিতরে রোগের শিফা আছে না নাই? জোরে কোন না আছে না নাই? কেমন শিফা? রাহমাতুল লিল আলামিন নবী শিখিয়ে দে উম্মত, আল্লাহ তাআলার কোরআন যখন তোমরা তেলাওয়াত করবা, এমন ভাবে তেলাওয়াত করবা যেন আমার আল্লাহ তাআলা তোমাদের মনের পুঙ্খানু ছোট বড় সব গুনাহ মাফ করে দেয়, তোমাদের আশা পূরণ করে দেয়, তোমাদের মনের বেদনাগুলো আল্লাহ তাআলা শুইনা নেয়। এবার রাহমাতের নবী, কামলিওয়ালা নবী, সিরাজুস সালিকিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোষণা, ওগো উম্মতের দল, ও উম্মতের দল,
দল, এই কোরআন তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মুক্তির পথ হিসেবে আল্লাহ পাঠাইছে। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন তো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কোরআন কার লাগা পথ প্রদর্শক? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলো হুজুর, তাইলে কোরআন কেন অন্য মানুষ মানে যারা বাদ মানুষ তাদেরকে পথ প্রদর্শন করবে না? বলে না না না, কোরআনের আগে এই কোরআন তো মানলে পরে একজন বিধর্মী তার কেন ডাইরেক্ট কোরআনে দাওয়াত দিব? ডাইরেক্ট কোরআন শিখবো? এই ব্যক্তির কাছে ইসলামের মৌলিক বিষয়গুলো উপস্থাপন করা লাগবে, যেগুলা শুই না একজন বিধর্মীর কাছে ভালো লাগবে, তখন সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। তখন তাকে ঈমানের ধারাবাহিকতা বুঝাইবেন, তারপর কোরআনের মানে আমলের দিকগুলা বুঝাইবেন, তখন সে কোরআন পড়বে, ভালো ভালো দিকগুলা গ্রহণ করবে। শুনেন বাবারাম, এই কোরআন কেমন ভাবে একজন ব্যক্তির শেফার কারণ হয়, আমি আপনাদেরকে শুধু সেই কথাগুলাই বোঝাইতে চেষ্টা করতেছি। আল্লাহ তাআলার অনেক বান্দা দুনিয়াতে বসবাস করে, কিন্তু অনেক হাফেজে কোরআন দুনিয়াতে বসবাস করে। হাফেজে কোরআন মানে বুঝেন তো আপনারা, যারা কোরআন শিক্ষা গ্রহণ করে মানে কোরআন মুখস্থ করে, ওই হাফেজে কোরআনরা আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করে কথা সত্য, কিন্তু তারা এই কোরআনের তাসির তাদের সিনার মধ্যে কতটুকু আছে তাদের চাইতে বেশি কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একদিন দামেস্কের জমিনের মধ্যে একজন হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআন আছে কথা সত্য, উনি চিন্তা করলেন আমার পেটের মধ্যে বড় ব্যথা হওয়ার কারণে আমার মাথাটা এমন অবস্থা হয়ে গেছে, আমি পাগল পারা হয়ে গেলাম, কোনো ওষুধে আমার কাজ করে না, আমি কোনো জায়গায় গেলে এই ওষুধ দিয়ে আমার পেটের রোগটা শেফা হয় না। এবার আমি শুনতে পাইলাম আমাদের এলাকার মধ্যে নাকি একজন হক্কানি ওলি আছেন। ও বাবা, আল্লাহর ওলির দরবারের ভিতরে মাসির ফতোয়া দেয়া যায়। আরে বাবা, নবী যখন দুনিয়াতে ছিলেন, নবীজি দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার আগে দুনিয়ার জমিনের ভিতরে এই দুনিয়াতে মাসির যে ফতোয়া মারে আপনার কাছে, এগুলা তো আপনারা বুঝাই দিয়ে গেছে গা, আপনারা এরপরে আর বুঝার মতো আপনি চিন্তা করতেছেন আরে কইছে এটা সহি, এটাই সহি, এটাই সহি না। আরে বাবা, মাজারওয়ালা এই ব্যক্তিগুলা তো আল্লাহর ওলি, এই ব্যক্তিগুলা তো হক্কানি। কিন্তু হ্যাঁ, আরেকটা কাহিনী আছে, আপনার এই অত্র অঞ্চলের ভিতরে বিভিন্ন জায়গায় মাজারের ভিতরে আছে না, আল্লাহর ওলির নাম দিয়ে মাজারের ভিতরে বেরিয়ে দিয়ে গান করে। কথা ঠিক আছে নি ভাই? কথা ঠিক আছে নি? মাজার মানে গান বাজনা না তো, মাজার মানে আল্লাহর ওলির দরবার মানে গান বাজনার জায়গা না। আল্লাহর ওলির দরবার মানে তরিকত, শরীয়ত, হাকিকত, মারফত সব শিক্ষা গ্রহণের জায়গা। সুবহানাল্লাহ নাই দো, সুবহানাল্লাহ নাই দো। আরে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে বেরিয়ে গান কইতো না, খাতা করিবে না ওদের দরবারে বেরিয়ে গান কইতো না, এখনো কয় না। হযরত বাহাউদ্দিন নকশবন্দির দরবারে বেরিয়ে গান কইতো না, এখনো কয় না। মুজাদ্দেদ আল-ফাসানির দরবারে এখনো বেরিয়ে গান কয় নাই, ভবিষ্যতে কইতো না। মনে রাখেন বাবা, মনে রাখেন, মাথায়ও রাখেন, আল্লাহর ওলিরা মানুষকে সত্য ধর্ম এবং দিন শিখাইতে আসে। তো আল্লাহর ওলিরা হক, এই আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে যখন আমরা দোয়া করি, তখন আমরা কাছে ওসিলা কই ফেলি। ওসিলা দিতে কে কইছে? ডাইরেক্ট আল্লাহর কাছে যাবি। ওসিলা দিতে আল্লাহ কইছে, আল্লাহর কোরআন, ওয়াবতাগু ইলাইহিল, আল্লাহ নিজে বলতেছে ওসিলা তালাশ করেন। আমরা আল্লাহর কথা মানি, বলেন কার কথা মানি? ওয়াবতাগু ইলাইহিল ওসিলা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? আমরা আল্লাহর কোরআনের কথা মানি। আমার সব জিজ্ঞান, আমার সব আসেনি, আমি কত পুকুরে জিজ্ঞান, আমি সব কথা বলে দিতেছি। আল্লাহর কোরআন বলে ওসিলা দেওয়ার জন্য। ওসিলা কাট দিবেন? হক্কানি রব্বানি ব্যক্তিদের ওসিলা দিবেন। কথা কোন না, হক্কানি রব্বানি ব্যক্তিদের ওসিলা দিবেন। কেমন ওসিলা দিবেন? এবার ওই হাফেজে কোরআন বলতেছে আমার পেটের মধ্যে বড় পীড়া, দামেস্কের জমিনে বড় মাপের আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি ওনার দরবারের মধ্যে কত মানুষ আসা যাওয়া করে, কত মানুষ আসা যাওয়া করে। ওই মানুষগুলা আল্লাহর ওলির কাছে যায় কত রকমের কথা বলে, কিন্তু বাবারা আপনারা মনে রাখবেন সব সমস্যার সমাধান করে দেয় কি? ধরে বলেন না কে? আল্লাহ করে দেয়, কিন্তু আল্লাহর ওলিরা সামান্য ওসিলা মাত্র। ও বন্ধু,
হাফেজে কোরআন বলে, আমি নিয়ত করলাম, মনে মনে চিন্তা করলাম, আমার পেটের মধ্যে তো এত ব্যথা, আগামীকালকে সকালবেলা আমি বাড়ির মধ্যে যাইয়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করব। এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা যদি এই আল্লাহর ওলির ওসিলায়, আল্লাহর বন্ধুর ওসিলায় আমার পেটের পীড়া, আমার পেটের ব্যথা যেন আল্লাহ ভালো করে দেয়। ওই ছাত্র হাফেজে কোরআন উনি বলেন, আমি আল্লাহর বন্ধুর মাজারের সামনে, মাকবারার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত করার পরে আমি যখন তেলাওয়াত করতেছি, হঠাৎ করে দেখলাম আস্তে আস্তে আমার পেটের ব্যথা নিবারণ হয়ে যাচ্ছে, আমার পেটের মধ্যে কোনো ব্যথা নাই। আমি বাড়িতে চলে গেলাম। যাওয়ার পরে হঠাৎ পরের দিন আমি লক্ষ্য করে দেখলাম আমার পেটের মধ্যে আবার পীড়া দিচ্ছে, পেটের মধ্যে আবার ব্যথা দিচ্ছে। এমন টাইমে আমি আবার নিয়ত করলাম, হযরতে ফতেহ আলী সুবহানী রহমাতুল্লাহ আলাইহি নামক ওই আল্লাহর ওলির মাকবারার সামনে, মাজারের সামনে যায়া আমি আবার আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করব। উনি বলেন, আমি দ্বিতীয় দিন আবার আল্লাহর ওলির মাকবারার সামনে যাইয়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে লাগলাম। কোরআন যখন তেলাওয়াত করতেছি, আবার আমার আল্লাহ তাআলা আমার পেটের ব্যথা নিবারণ করে দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলিটা লক্ষ্য করে দেখতেছে, আল্লাহর ওলির মাকবারার সামনে আমি যখন দ্বিতীয়বার কোরআন তেলাওয়াত করলাম, আমার পেটের ব্যথা নিবারণ হয়ে গেছে। এবার আমি চলে গেলাম, কিন্তু তৃতীয় দিন আমি লক্ষ্য করে দেখলাম আমার পেটের মধ্যে আরো ব্যথা। আমি আবার আল্লাহর ওলির মাকবারার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। কিন্তু অন্যদিন আমি যখন কোরআন তেলাওয়াত করতাম, আমার পেটের ব্যথা সাথে সাথে নিবারণ হয়ে যাইত, কিন্তু আর আমার পেটের ব্যথা নিবারণ হচ্ছে না, মানে পেটের ব্যথা যায় না। আগের 2 দিন কোরআন তেলাওয়াত করছে, পেটের ব্যথা গেছে গা, পরের দিনও করছে গেছে গা, কিন্তু তৃতীয় দিন কোরআন তেলাওয়াত করে পেটের ব্যথা। ছেলেটা চিন্তা করতেছে, আমি এমনি কোরআন তেলাওয়াত করলাম, এই বাচ্চাটির একটু আওয়াজ দিতে বললো, কোরআন জানি দেন শিখে গেছে আবার সার যখন খুঁজছি তখন দরকার লাগছে, অনার দরকার লাগছে। প্রথম দিন কোরআন তেলাওয়াত করছে, পেটের ব্যথা কি হয়ে গেছে। দ্বিতীয় দিন করছে, তখন পেটের ব্যথা, কিন্তু তৃতীয় দিন কোরআন তেলাওয়াত করে পেটের ব্যথা আর যায় না, পেটের ব্যথা। অন্যদিন যে পরিমাণ কোরআন তেলাওয়াত করতো তার চাইতে 4 ডবল কোরআন তেলাওয়াত করে ফেলাইছে, কিন্তু পেটের ব্যথাই যাইতেছে না। ছেলেটা ডাক দিয়ে বলে, আমি আরো বেশি কোরআন তেলাওয়াত করতে লাগলাম, আমার পেটের ব্যথা নিবারণ হয় না। আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি, আবার আমার পেটের ব্যথা নিবারণ হয় না, আমার মাথাটা একটু গরম হয়ে গেছে। আমি এমন টাইমে ওই আল্লাহর ওলির মাকবারার পাশে, মানে মাজারের পাশে, কবরের পাশে আমি একটা বেত দেখা এটা হাতের মধ্যে নিয়া আল্লাহর ওলির মাজারের উপরে, মাকবারার উপরে আমি ঠাস ঠাস করে 3টা বাড়ি মারছি। 3টা বাড়ি মারছে, 3টা বাড়ি মাইরা আমি রাগান্বিত হয়ে হাতের বেতটা নিয়া আমি সামনের দিকে যাইতেছি। হায়রে, যখন আমি সামনের দিকে যাই, দেখলাম আমার চোখের সামনে একজন ব্যক্তি দাঁড়ায় গেছে। ওই ব্যক্তির শরীরের কাপড়গুলা এলোমেলো, দেখতে তত সুন্দর লাগে না, যেটা আমরা পাগল মনে করি, একবারে পাগলের মতো আমার সামনে দাঁড়ায় গেছে। আমি জিগাইলাম, কে আপনি, পরিচয় কি গো, আপনার পরিচয় কি? উনি ডাক দিয়া কয়, আমার পরিচয় জানা লাগবে না রে হাফেজ সাহেব। এত রাগান্বিত, হাতের মধ্যে ব্যাট নিয়ে যাও
যাও কই? বলে পেটের মধ্যে বড় ব্যথা, সামনে তাইকা সরো, নচেত এই ব্যাট দিয়া তোমারে আঘাত করব। এবার পাগলা ডাক দিয়া কয়, তুমি মনে করছো কবরের উপর বাড়ি দিয়া বাচ্চা গেছো আর আমারে বাড়ি দিয়া বাচ্চা যাইবা? না না না, বাঁচতে পারবা না। হাফেজ সাহেবকে আমি এমন কথা শুই না থমকে গেলাম। আমি আর তার সাথে কথা বাড়াইলাম না। আমি বললাম, আমি যে কবরে বাড়ি দিছি কেউ তো দেখেন নাই, আপনি দেখলেন কেমনে? আমারে ডাক দিয়ে কয়, বাবা পেটের মধ্যে ব্যথা, আগে তোমার ব্যথাটা তুমি সারাইতে চাও কিনা বলো? বলে হুজুর সারাইতে চাই। এবার ওই হাফেজ সাহেব ডাক দিয়া কয়, ওই পাগল ব্যক্তিটা কি যেন পইরা আমার পেটের মধ্যে ওনার হাতটা বুলিয়ে দিছে। বুলানোর সাথে সাথে আমার পেটের মধ্যে যে ব্যথা ছিল ওই ব্যথাটা নিবারণ হয়ে গেছে। আমার পেটে কোনো ব্যথা নাই। আর আমারে বলছে আর কোনোদিন আমার পেটের মধ্যে ব্যথা হবে না, আমার পেটে ব্যথা হবে না। এই কথাটা বলার সাথে সাথে আমি একটা লাফ দিয়া ওই পাগল ব্যক্তিটার পায়ের মধ্যে ধরে ফেলাইছি। আমি বললাম, হুজুর, ও আমার প্রাণের হুজুর, আমি আপনার কদমের মধ্যে ধরে বলি গো হুজুর, আপনার কদমে ধরে বলি হুজুর, আপনি বলেন না আমার পেটের ব্যথা আপনি যে ভালো করে দিলেন, আপনি এমন কি আল্লাহর ওলি? আমি তো এতদিন পর্যন্ত মরা ওলির কবরের ভিতরে যে কোরআন পড়ছি, আমি আপনার এতদিন পর্যন্ত চিনি নাই। উনি ডাক দিয়ে কই, পাওটাকে ছাড়ো, তারপর আমার পরিচয় জানো। উনি আবার পাওটা ছাড়ার পরে ওই পাগল ব্যক্তিটা বলে, এবার তুমি আমার দিকে একটু তাকাও। এই তাকাও কথাটা বইলা ওই পাগল ব্যক্তিটা পিঠের মধ্যে থেকে পিছন দিক থেকে ফিরা, পিঠের উপর থেকে কাপড়টা ফিরে দিয়া ডাক দিয়ে কই, তাকায় দেখো তো আমার পিঠের মধ্যে কয়টা দাগ দেখা যায়? বলে আপনার পিঠের মধ্যে দাগ দেখা যায় 3টা। এরে হাফেজে কোরআন, ওই কবরের মধ্যে বাড়ি দিছিলা কয়টা? বলে বাড়ি দিছিলাম 3টা। বলে 3টা বাড়ি আমার পিঠের ভিতরে লাইগা রইছে রে, আমি তোর বাড়িগুলা সহ্য করতে পারি নাই। তুই যখন বাড়ি দিয়া আমার কবরের সামনে থেকে চলে আসো, আমি আমার মাওলার কাছে ফরিয়াদ জানাইছি, আল্লাহ আমার একবার ক্ষমতা দাও, আমি দুনিয়াতে যাইয়া ওই হাফেজে কোরআন রে তার পেটের ব্যথাটার জন্য আরেকবার দোয়া কইরা দিয়ে আসি। হাফেজে কোরআন কয়, বুঝলাম না, আমি তো কবরের সামনে বাড়ি দিছি, কবরের মধ্যে বাড়ি দিছি, আপনার পিঠে আসলো কেমনে? আর আপনি বা কেন আমার পেটের ব্যথা 2বার বালা হয়েছে, 3য়বার বালা করাইলেন না? ডাক দিয়া কয়, বাবারে ব্যথা তো মাফ করার মালিক আল্লাহ, ব্যথা দেওয়ার মালিক আল্লাহ। কথা কোন, কথা কোন, কথা কোন। আমার এত রোগ হয়, এই যে জ্বর হইয়া রয়েছে। গত পরশুদিন মাহফিল করছি, পরশুদিন তো করলাম মানসারামপুর করিগঞ্জ গেছি, মানসারামপুর করিগঞ্জ যদি ফেরিঘাটের এখানে স্টেজ থেকে নামার পরে দাঁড়াইতে পারতেছি না, গাও একবারে থরথর করে কাঁপতাছে। ড্রাইভারে কইলাম তাড়াতাড়ি যে কোনো ফার্মেসির সামনে আমার গাড় করেছে, তেমন বাড়িতে মতো টাইমে গেছে গরিপুর পর্যন্ত। গরিপুর পর্যন্ত যায়া তো মোটামুটি এক হসপিটালের সামনে নিয়ে ঢুকাইছে। এনে যাও না, আমার কাছে ডাক্তার আছে, আপনারা হয়তো পরীক্ষা টরীক্ষা দিব, রক্ত পরীক্ষা করতে না কিছু বুঝছি গাড়ি করে। আসলে তো রক্ত বাইর করে এটা আমার কাছে ভালো লাগতো না। এমনি একবার রক্ত দিছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার সে এটা আমার কাছে ভালো লাগতো না। জ্বর হয়েছে ঠিক আছে, আগে বাইর যাই পরে দেখতাম, এনে কোনো কামটা হইতো না। আমি কাছে তাওয়াক্কাল তো আল্লাহ রাসূল, আগে বাড়ির যাই, পরে কুমিল্লাতে যাইয়া কুমিল্লা টেলিকোনা সমনিতে আলিফ ফার্মেসি আছে আমার এক ভাই মোসাম্মেল ভাই, ওনারা কইলাম ভাই সদ্য আছে, পরে মাপ দিয়ে কইলাম না 160 ডিগ্রি, পরে মাপ দেওয়ার পরে কি সাফেস ভিতরে বুঝ যেটারে কই আর কি এটি দিছে, আর ওষুধ পাল্টা টাল্লাই দিছে, এটি লইয়া মোটামুটি দেখলাম যে পরের দিক থেকে একটু একটু ভালো আছে। আজকেও গতকালকে 2টা মাহফিল করতে পারছি, আজকেও 2টাই যে আপনাদের একটু সুন্দর করে করতেছি। শরীর এখনো পর্যন্ত মোটামুটি ভালোর দিকে, বাকিটা এখন থেকে নামার পরে বুঝতে পারবে। আপনার দোয়া করবেন না আমার লেগা। আমি কইলাম যে আল্লাহ, আমি যদি মাহফিলে না যাইতে পারি, মানুষ আমার বাজে বলবে। শরীর অসুস্থ হয়ে গেলে মানুষ বোঝে না, আসলেই বোঝে না। আমার গত কয় তারিখ 14 একটা মাহফিল, আমি মাহফিল কমিটিকে কইলাম, ও আমার তো শরীরটা ভালো না, আমার 9টার মধ্যে মাইক দিয়ে দিল, কিন্তু 9:30 মাইক দিলাম ভাই, 9:30 নিব করে নিছে তো, আর আমার স্টুডেন্ট নাই 9:30 নিতে নিতে নিচে 10টা। আমি মোটামুটি কিছু একটু কালেকশন আছে, আমি 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করে আমি কালেকশনে ঢুকছি, 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। 1 ঘন্টা 40 মিনিট পরে কালেকশন সব করে সারছি। হুজুর আমরা মাদ্রাসার গান করতে কালেকশন, তার মানে কি সে আমার অসুস্থতা বুঝছে? তার কত নাম হুজুর টিয়া দিয়ে আনছি, বদিল টিয়া দিয়ে আনছি,
বদুল্লা। এরপরে দেখেন এই কালেকশন করে দেওয়ার পরে মুনাজাত দিব, এরা হুজুর একটু জিকির করেন। আমি বললাম তোর বিবেক না, তোর আকল নাই। তো পরে এতটুকু বোঝাইলাম যে কোনো মাহফিল কমিটি বক্তাদের কষ্ট বুঝবে। আমি ওয়াজ করবো, আপনার বাড়িতে দেয় কিন্তু মোটামুটি যার যেমন ঘুমাই দেবে না। আমি কিন্তু এখান থেকে যাইতে যে মনে করেন 2.5 ঘন্টা একবার আমার হিসাব দেয়, এখান থেকে কুমিল্লা থেকে 2.5 ঘন্টা লাগে। কিন্তু এই যে কুয়াশা, দিনের বেলা হিসাব করছেন 2.5 ঘন্টা, কিন্তু সামনে যে ফাঁসা দূরে দিয়ে হাতা না, গাড়ির সামনে ফাঁসা দূরে দিয়ে হাতা না, কয়েক দূরে দেওয়া যায় না, 5 হাত দূরে দেখা যায় না। তখন আর কেমন 2.5 ঘন্টাতে কুমিল্লা যায়, তখন চাইতে দিতে ফজর। তো রাতের ঘুম কি দিনে হারায়? আমরা তো মোটামুটি মনে করেন হুজুরে বহুত টিয়া লয়ে দেখে এটাই শেষ হয়ে যায়, যে পরিশ্রম করে এটা হয়ে যায় না। কই আপনার কাছে তো গত বছর দাওয়াত দিয়ে গেছে, আমার মাদ্রাসা 2-1টা ফলামিন বাড়াইতেন, হারাইছেন না? করতে গিয়ে কি দরকার? যা কই বাবু যেমনি আছি এমনি আলহামদুলিল্লাহ। আমিন কোন আর জোরে কোন আমিন। আপনারা ফাড়াইলেও আছেন, না ফাড়াইলেও আছেন। গত পরশুদিন আমার মাদ্রাসার মাহফিল হয়েছে, 150 জন সবক লইছে। মারহাবা কয় না তো? 100 কয়জন সবক লইছে? 50 জন। এই মাদ্রাসায় ছাত্রই আছে 375 জন। এক মাদ্রাসার কথা বলছে, আমার মাদ্রাসা 6টা। যে হুজুরে বড় বড় লিকচার ভিটটা দা, হুজুরে জিজ্ঞেস হুজুর আপনার মাদ্রাসা কয়টা? এরা নিয়ে নিয়ে ঢাকা ফ্ল্যাট কিনে, বাড়ি কিনে। কথা কন না কা? আপনার কষ্ট দিতেছে না তো? আমি আপনারা আর বেশিক্ষণ কষ্ট দিতাম না। আল্লাহ কবুল করো। একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ মদিনার মাটি যদি হইতাম, নবীজিকে বুকের মাঝে রাখিতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। হাফেজে কোরআন একটা ডাক দিয়া কয়, পাগল পাগল আপনার কাছে জানতে চাই, তাইলে আপনার কবরে বাড়ি দিলাম, এই বাড়ি যদি আপনার ফিডে লাগে, এ পাগল তাহলে আমি যে আপনার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ছি, প্রথম দিন আমার ব্যথা তো মাফ হয়েছিল, দ্বিতীয় দিন পড়ছি মাফ হয়েছিল, তৃতীয় দিন পড়ছি ব্যথা কেন বাড়লো? পাগল একটা ডাক দিয়া কয়, কোরআনে হাফেজ, ব্যথা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, বাড়াইয়া দেওয়ার মালিক আল্লাহ, কমাইয়া দেওয়ার মালিক আল্লাহ। হাফেজ সাহেব, প্রথম দিন যখন তুমি আমার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ছ, তোমার কোরআন তেলাওয়াতটা আমি কবরের বাসিন্দার কাছে বড় মায়া লাইগা গেছে। আমি ওই সময় আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ তার কোরআন তেলাওয়াতটা যেহেতু এত সুন্দর, আল্লাহ তার কোরআন তেলাওয়াতের বরকতে তুমি তার পেটের ব্যথাটা ভালো করে দাও। আমার আল্লাহ তাআলা তোর পেটের ব্যথা ওই দিন ভালো করে দিছে। কিন্তু আজকে গত এর পরের দিন যখন একই সময় হয়েছে, আমার মনে ওই তোর কোরআন তেলাওয়াতের আওয়াজটা বাজতেছিল। আমি আল্লাহরে কইছি, আল্লাহ ওই ব্যক্তিটার পেটের মধ্যে আরেকটু ব্যথা বাড়াইয়া দিয়া দেখো না, সে নি আরেক বাড়াইছে আমার কবরের সামনে কোরআনটা পড়ে। আমার আল্লাহ তোর পেটের ব্যথা বাড়াইয়া দিছে, তুই যখন কোরআন পড়ছস, আমি আল্লাহরে দোয়া করছি, আল্লাহ এবার আপনি আবার তার পেটের ব্যথাটা আবার বাড়া কমাইয়া দেন। আমার আল্লাহ দোয়া কবুল কইরা তোমার পেটের ব্যথা কমাইয়া দিছে। যখন তুমি তৃতীয় দিন আমার কবরের সামনে কোরআন পড়ছো, আমি যখন তোমার কোরআন তেলাওয়াত শেষ হয়ে যায়,
আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি তার পেটের ব্যথাটা আরেকটু বাড়াইয়া দেন, সে যেন আমার কবরের সামনে আরেকটু বেশি করে কোরআন শরীফ পড়ে। আল্লাহ আপনি আরেকটু বাড়াইয়া দেন, সে যেন আমার কবরের সামনে একটু বাড়াইয়া কোরআন শরীফ পড়ে। আইরে তুমি যখন আরেকটু বাড়াইয়া পড়ছো, তুমি যখন কোরআন তেলাওয়াত আবার শেষ করো, আমি আবার আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ আপনি তার পেটের ব্যথাটা আরেকটু বাড়াইয়া দেন, সে যেন আরেকটু আমার কবরের সামনে কোরআন তেলাওয়াত পড়ে। কিন্তু আমি বুঝছি না রে, তুই যে এই কোরআন তেলাওয়াত করতে করতে বিরক্ত হইয়া যাবি, রাগান্বিত হইয়া আমার কবরের উপর আঘাত করবি। তার মানে বোঝা যায় আল্লাহর ওলিদের কবরের উপরে আঘাত করলেও এটার ব্যথা আল্লাহর ওলিরা পায়। কথা কন্যা ঠিক কিনা? অনেক মুনাফিকেরা, অনেক বেঈমানেরা গত কয়েকদিন সরকার পতনের পরে দেখছেন নি আপনারা, জানি না, মাজারের মধ্যে হামলা চালাইছে, আল্লাহর ওলির মাজার ভাঙতে গেছে। আরে অনেক মানুষ এটার বিরোধিতা করছে, আমি কিন্তু বিরোধিতা করছি না। আমারে যখন কেউ আয়া কয় হুজুর দেখছেন নি এরা তো যায় যায় মাজার ভাঙ্গালায়, আমি কইছি বেশি করে ভাঙতো ক, বলে হুজুর মা এটা কেমন কথা কন? আমি কইছি এরা মাজার ভাঙতে গেছে, মাজার কিন্তু ভাঙছে না। কয় হুজুর কেন গো? আমি কইলাম এরা তো মাজার ভাঙতে দেয়, শুধু উপরের ইট পাথরটি সরাইছে। এরারে কইয়া দেখো 3.5 হাত মাটির তল পর্যন্ত যাইতে যাইয়া দেখবো ওই জায়গার মধ্যে মাজারওয়ালা জিনিস শুয়া রইছে রে, তাজা আল্লাহর ওলিরা শুয়া রইছে। আরে কেউ শেষ পর্যন্ত ভাঙ্গে নাই, উপর দিয়া ভাঙ্গা ভাঙ্গা চলে আসছে, রাতের অন্ধকারে সোরার মতো যায় যায় ভাঙছে। ঘোষণা দিয়া যদি সুন্নিরা আল্লাহর ওলির মাজার ভাঙতে যাইতো, আল্লাহর কসম সুন্নিরাও তাদেরকে প্রতিহত করত। মনে রাখবেন আমার আল্লাহর নবী ঘোষণা করে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আমার আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনি করে, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ নিজে তার লগে যুদ্ধের ঘোষণা করি। এবার আপনারা বলেন বাবারা, আল্লাহর ওলির লগে বেয়াদবি করলে যদি আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর লগে যুদ্ধ করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের আসেনি রে বাবা, নাই নাই নাই। আল্লাহর লগে যুদ্ধ করতে যাইবা, আল্লাহর লগে যুদ্ধ করতে গেলে ফেরাউনের নমরুদের মতো জুতার বাড়ি খেয়ে মরা লাগবো। মা কথা কয় না খা, ফেরাউনের মতো নীল নদের পানির ভিতরে সুবা খাইয়া মরা লাগবো। এই জন্য আল্লাহর ওলিদের লগে তোমরা কোনোদিন বিয়াদবি কইরো না, পারলে মানবা, না পারলে দূরে দূরে থাকবা। কিন্তু যখন তুমি কোনো আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করবা, আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট তোমার দুনিয়া এবং আখিরাতের মধ্য থেকে তোমারে কাটায়া রাখবে। এই জন্য আমার পর্দার অন্তরালের মা ও আমার বাবারা, আমি যেই জন্য এই কোরআনুল কারীমের মর্যাদার বয়ানটা করতেছিলাম, আপনারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আপনারা অনেকে কত দোয়া করেন, আমার আল্লাহ তাআলা আপনারা দোয়া কবুল করে না। কত দোয়া করেন, দোয়া কবুল করে না। এর মধ্যে দোয়া কবুল না হওয়ার কারণ হইল 3টা। কয়টা? কয়টা? দোয়া কবুল না হওয়ার কারণ হইল 3টা। 1 নাম্বার হালাল খানা ফেড়ে যায় না। 2 নাম্বার আমরার ভিতরে ইখলাস নাই, ইখলাস মানে খোদাভীতি নাই আর কি, ইখলাস নাই। 3 নাম্বার আমরার ভিতরে ইহসান নাই, মানে মানুষের প্রতি মায়া মোহাব্বত, মায়া মমতা নাই। এই জন্য আমরা দোয়া দিয়ে আল্লাহর কাছে কবুল হয় না। তো দোয়া কবুল হওয়ার মূল মাধ্যম যেটা, ইবাদত কবুল হওয়ার মূল মাধ্যম যেটা, সেটা হইল হালাল খানা। আমরা হালাল খামো কইতে গিয়া আমরা সমাজের ভিতরে দিয়ে সুদ করে অভাব নাই। কথা কন না কেন? আমরা হালাল কামু করতে গিয়ে আমরা সমাজে ঘুষ করে অভাব নাই। আপনারা আবার ঠিক ঠিক কইতাছেন, এদিকে ধরে নিয়ে আপনারা মসজিদের সভাপতি বানান, এদিকে ধরে নিয়ে আপনারা মসজিদের সেক্রেটারি বানান, এদিকে ধরে নিয়ে আপনারা এলাকার হদ্দার বানান, এদিকে ধরে নিয়ে আপনারা আদ্দার মাতাব্বর বানান। কথা কই না? আসেনি? আছে আছে। যদি কয় আমরা সুদকা সভাপতি মানে সুদকা, মসজিদের সাতটালে দিয়ে দিছে বেটা, মসজিদের রডটি দিছে আর লাগে বেটা সভাপতি। কথা কেনা খা ওই বেটা দিয়ে এলাকার ঘুষখোর, বেটা দিয়ে মানুষের জমি দখল করে খা, বেটার মসজিদের সেক্রেটারি মানে সুদকা না, মসজিদের টাইলস দিছে বেটা। কথা কেনা খা আছে না নাই? আপনারা কষ্ট হইতেছে? আসেনি এমন?
কম না বেশি? এলাকা হদ্দারি করে এবারটা এবারটা এবারটার বাইবাতিতে জমি দখল করে রাখা এবারটা তো মানুষের বিচার করতো হিসাবের তোর খুব ভালো এবারটা সত্য কথা বলে ওই এমন আছে না নাই মানুষের জমি দখল করে মানুষের বিচার করতো হত্যা সাধনে বয়ে বয়ে দেখবেন লম্বা লম্বা কথা এই সুৎকুর আর গোসকুর ঠিক করে সৌরার করে নুরা আছে না নাই? আমার দেখবেন এই রামপুরের বাজারে দেয়া মুরগা কিনতে আপনি দেশিটা কিনতে পারতেন না, আপনি কিনতে পারতেন না। এবার এক মুরগার দাম 3000, এবার প্রায় 3500 মধ্যে কেউ আপনি 3000 তো বেচা কষ্ট হয়ে দেবো। আমার ইচ্ছে হয়েছে আধা মনে এক সমানে কিনে না ঠিক আছে এই করতে গেছে কথা কয় না আছে না নাই? আছে না না? আমার আপনার এলাকার ভিতরে সাধনে বলে এটির পক্ষে কথা কন এক কাপ সায়ের লোভে এটির পক্ষে কথা কথা বলেন এমন আছে না নাই? কি জবাব দিব আল্লাহ? আবার অবৈধ জমি মনে করেন বাপ মরে গেছে, বাপ বইনের সম্পদ বুঝিয়ে দেয় না, আছে কি 2 লাখ কে দিয়ে বই দাবি দাবি দায় দাবি ছেড়ে দে। বড় ভাই মরে গেছে, ভাই ভাতিজার জমি বুঝিয়ে দেয় না, এমন সিটার নাই আপনার এলাকা? আল্লাহ এটি থেকে আমরা হেফাজত করবো, আমিন কর। আমার বাজানেরা কষ্ট হইতেছে, গভীর মনোযোগ আমার তো আরাম না, আমার তো বেড়াম। আমার বাজানেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন, তাইলে দোয়া কবুল হওয়ার যে সত্য, এমন হারাম খাওয়াইনারা হাজার দোয়া করলে দোয়া কবুল করত, কথা কোন কবুল করত। আল্লাহরে ভয়ও করা লাগবো, মানুষের প্রতি ইহসানও করা লাগবো, মায়া দয়াও করা লাগবো, লাগবো নি। অনেক মা বোনেরা দোয়া করে কবুল হয় না, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনো গো মা, তোমরা জান্নাতে যাওয়া বড় সহজ গো মা। আল্লাহর নবী শিখিয়া দেয়, কোন মহিলা যদি 4 কাম করে জান্নাতি। কয় কাম? নবী গো 4 কাম কি? নবী কয় 1 নাম্বার কোন মহিলা যদি পর্দা করে, 2 নাম্বার কোন মহিলা নামাজ পড়ে 5 ওয়াক্ত, 3 নাম্বার কোন মহিলা রোজা রাখে, 4 নাম্বার কোন মহিলা যদি স্বামীর আদেশ অমান্য না করে, তাহলে এই মহিলার জান্নাত একবারে সহজ। এ মহিলার চাইতে বড় আল্লাহর ওলি দুনিয়াত নাই। মারহাবা কোন, মারহাবা কোন। মা গো মা, নামাজ পড়ো, পর্দা করো, রোজা রাখো, কিন্তু জামাই যদি অন্য কোন কথা একটু থেকে একটু টের বেটের একটা দমক দাও, জামাইয়ের কথাটার মানো না, আল্লাহর কসম তোমার নামাজ কামে লাগতো না, রোজা কামে লাগতো না। দিনের বেলা ঝগড়া করে রাত্রেবেলা অন্যদিকে মুখ ফিরে রাখে, অন্যদিন বাচ্চা থাকতো এক পাশে, জামাই বউ এক লগে ঘুমাইতো, যেদিন ঝগড়া হয় দিন বাচ্চা মাঝখানে, অন্যদিন কি তো আপনার কষ্ট হইতেছে। এবার কই যা তারা ধরে রাখতে কষ্ট, আমরা আছেন
কয় না তো মার হাওয়া এটা কইয়াতে মুর্শিদ ভাই আরো জোরে কোন মার হাওয়া। অন্যদিন জামাইব ঘুমাইতো 2 বালিশে, কিন্তু মা বোন দোয়া কবুল হইব কেমনে? আপনি কত দোয়া করেন, ঘর থেকে রোগ বালা মুসিবত সারে না, আরে সারবো কেমনে মা? আপনি তো আপনার জামাইয়ের মন খুশি রাখতে পারছেন না। কথা কন আমার বাবারা, আমার বন্ধুরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, দোয়া কবুল হওয়ার মূল মাধ্যমের ভিতরে আরেকটা মাধ্যম, স্বামীর মনটারে খুশি রাখা লাগবো। স্বামীর মনটা যদি অখুশি রেখে আপনি রাত্রবেলা ঘুমান, আমার আল্লাহর আযাবের ফেরেশতারা আপনারে লানত দিব। মহিলারা স্বামীর আদেশ মানতে চায় না, স্বামী তাদেরকে কত রকমের আদেশ করে শুনতে চায় না, কিন্তু আল্লাহর নবী বলে কোন মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। কিন্তু বাবার বাড়ি দূরের কথা, বেটি পুরা হুমনা বাজার ঘুরে চইলাইয়ে জামাইয়ের খবরও থাকে না। 3 বছর দাবাত দিতেন না দিলে কি তৈব? কষ্ট দিতেছে আপনারা। এ মা, যদি জান্নাতে যাইতে চাও গো, স্বামীর আদেশ মানবা, স্বামীর দমক সহ্য করবা, স্বামীর কথাগুলা মাইন্না মাইন্না চলবা। আমার নবী কয়, এক একটা মহিলাকে আমি নবী পানির সাথে তুলনা করলাম। নবী গো কেন? বলে পাথরের সাথে তুলনা করি নাই। নবী গো কেন কেন কেন? বলে পাথর যেই কোনো জায়গায় রাখা যায় না, কিন্তু পানিকে যেই পাত্রে রাখবা সেই পাত্রের মধ্যে থাকবে। একটা মহিলা যদি পানির মতো হইয়া যায়, ওই মহিলা সংসারে কোনোদিন অশান্তি হবে না, ওই মহিলা কোনোদিন সাংসারিক জীবনে অশান্তিতে হবে পাবে না, ওই মহিলা কোনোদিন তার পারিবারিক ভাবে অশান্তি পাবে না। এই জন্য আমার খুলনার মা বোনেরা, রামপুরের মহিলারা, আপনারা কোনোদিন আপনাদের স্বামীর অমান্য করবেন না, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর কথা অমান্য কইরা চলবেন না। দেখবেন গো মা, শান্তির অভাব হবে না। কিন্তু অনেক মহিলারা কই হুজুর স্বামীরে মানতাম কেমনে? বেড়া সিগারেট খেয়ে বাড়িতে আসে, বিড়ি খেয়ে বাড়িতে আসে, হুজুর বাথরুমের গুয়ের গন্ধ এত ভালো লাগে, জামাইয়ের মুখের সিগারেটের গন্ধ এক চাইতে আরো দুর্গন্ধ। তখন আর এই বেডির আর জামাইরে ভাল লাগে না, সুইটারে ভাল লাগে। কথা কয় না? আপনার মুখের ভিতরে দুর্গন্ধ, ফসা গন্ধ। আপনার বউ আপনার রাত্রবেলা গেলে আপনার পাশে দিয়ে শুইব কেমন? আপনি আমার ভালো লাগে না তখন। আর এটা বন্ধ করার লাগবো না। আল্লাহ দোহাই লাগে, যে পোলা পান অথবা যে ভাইয়েরা সিগারেট খায় এরা জিজ্ঞাসা করে দেখেন শিক্ষক কার কাছে। এরকম একদিন আমার এক ভাইবে কইছিল, কোন রকম একটা টান দিয়ে দেওয়া হচ্ছে না, একদিন কোন রকম একটা টান দিয়ে দেওয়া হচ্ছে না, তারা বানাইছে। এমন বন্ধু পরিত্যাগ করো, যে বন্ধু তোমার সিগারেট খানা শিখায়, যে বন্ধু তোমার নেশা করা শিখায়, যে বন্ধু তোমার মানুষের হক খাওয়া শিখায়, গান শিখায়, বত্তা খাওয়ানোর নাম দিয়ে মানুষের কাতের মূলা চুরি শিখায়। এর কথা কয় না? আছে না নাই? এই জন্য বাবা, বন্ধুরা, ভাইয়েরা, আপনাদের কাছে আমার পরজোরে আবদার, আপনারা পরিবারের শান্তি করতে চাইলে শুধু মহিলাদেরকে দোষ দিলে চলবে না। মাঝে মাঝে আপনারা আপনাদের নিজের দোষের কত চিন্তা করবেন। দোয়া কেন কবুল হয় না? কত দোয়া মসজিদে বেটারা করে, কত দোয়া মহিলারা আবার তাদের ঘরের মধ্যে করে। এরে বাবা, দোয়া কবুল হওয়ার আরেকটা মাধ্যম আছে। জামাই বউ এক লগে যদি নফল নামাজ পড়া দোয়া করতে পারে, আমার আল্লাহ তাআলা তাদের দোয়া ফিরায় না। জামাই বউ কেমনে দোয়া করলে দোয়া ফিরায় না? এক লগে পড়লে আল্লাহ তাআলা দোয়া ফিরায়। আচ্ছা, অনেক চিন্তা করতেছে, আমি ভাই যে বলে কম কেমনে নামাজের কথা, আমি নিজ ঐদ্য করি। কথা কন না, ঠিক আছে নি? জামাই বই এক লগে, ওই যে বাসর রাইতে এক লগে ভরাই দিছিল 2 টাকা, আর কোনদিন ভরছে কিনা সন্দেহ।
পড়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, এমন দোয়া কে করছে জানো? এমন দোয়া করছে আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বয়স বড় বৃদ্ধ হয়ে গেছে জাকারিয়া নবী। তো জাকারিয়া নবী ছিল হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মারা যাওয়ার পর ওনারা লালন পালনের দায়িত্ব এ পড়ছিল জাকারিয়া নবীর উপরে। মারহাবা কোন? আর জাকারিয়া নবী ছিল বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেব। মারহাবা। চারজন ইমামের ভিতরে উনি একজন ইমাম। মরিয়ম আলাইহিস সালামের বাবা ছিল আরেকজন ইমাম, উনি মারা গেছেন, উনি ছিলেন দ্বিতীয় নম্বর। মারহাবা। হযরত জাকারিয়া পয়গম্বর মরিয়ম আলাইহিস সালাম রে কুলি পিঠে করে মানুষ করার পরে যখন মরিয়ম আলাইহিস সালাম বড় হয়ে গেছে, জাকারিয়া পয়গম্বর আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মরিয়ম এখন আর আমার কাছে নাই গো আল্লাহ, আল্লাহ তুমি যদি আমার একটা ইবাদিকা সলিহিন নেক সন্তান দিতা, তাহলে আমি জাকারিয়া নবীর মনের আশাটা পূরণ হইতো, আমার কলিজা ঠান্ডা হইতো। জাকারিয়া নবী দোয়া কইরা কানতে কানতে বাড়িতে গেছে, চোখের পানি মুছতে মুছতে জাকারিয়া নবীর স্ত্রী জাকারিয়া নবীর দেখা ডাক দিয়ে কই, স্বামী গো এমন ভাবে কান্না করতেছেন, কান্না করার কারণটা কি জানতে চাই? ডাক দিয়ে কই, স্ত্রী এমন ভাবে কান্না করার কারণটা তুমি জানতে চাও? আমি কান্দি আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। বলে কেন? কারণ একটা সন্তানের দোয়ার কারণে আল্লাহ তাআলা মা বাপরে মাফ কইরা দেয়। হায় রে, আপনি না নবী, আপনারা কি লেগে মাফ করা লাগবে? উনি কয়, না রে না, সন্তানের প্রতি মায়া কোন মা বাবার নাই? অনেক পোলাপান মনে করে মা বাপ সন্তানদের বেশি বেশি এখানে সেখানে গেলে বারবার ফোন দিয়া দিয়া কয় তাড়াতাড়ি বাড়িতে আয়, এটা এমনি কয় না রে। মা বাপ চিন্তা করে পুত্রানি ওই জায়গায় বেশিক্ষণ থাকলে কোনো বিপদ হয়ে যায়, পুত্রানি ওই জায়গার মধ্যে বেশিক্ষণ থাকলে কোনো বিপদে পড়ে যায়। সন্তান মাঝে মাঝে মা বাপ এই কথা বললে তুমি মা বাপরে ধমক দিয়া কও, কিছু হইতো না, আমি আইতাছি, রাহো ফোনটা খাইটা দাও। না না না, মনে রাখবা যারা মা বাপ নাই এরারে কেউ ফোন দিয়া খবর লয় না, এরারে ফোন দিয়া কেউ খোঁজ খবর লয় না। এজন্য আবদার জানাই রে ও আমার রামপুরের বাবারা, মা বাপ যদি তোমরা এমন ফোন দিয়া খবর লয়, আম্মা আব্বারে কখনো তোমরা ধমক দিও না। এমন অনেক সন্তান তো আছে মা বাপ যদি কোনো বিষয় বুঝিয়া কইতো চায়, সন্তান ধমক দিয়া বয়ালায়, কয় তুমি বয়া তাও তুমি বোঝো না। আরে তারা বোঝে না, তুই ফুতে বোঝো, মা বাপের মতো তুমি ফুতে বেশি বোঝো না। আম্মা আব্বা বুড়া হয়ে গেলে এদের থেকে পরামর্শ নিবে, এদেরকে অবহেলা করে চলবা না। মনে রাখবা বুড়া মানুষের এক বুদ্ধি তোমার 10 বুদ্ধিও মাল কারাইতো না। এজন্য সবার কাছে আমার আবদার, বৃদ্ধ মা বাবারে অবহেলা করিস না, বৃদ্ধ মা বাপরে বড় মায়া করবি, আদর যত্ন করবি। হযরতে জাকারিয়া নবীর স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী আপনি যদি আমারে বলেন গো, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া কইরাম। এতদিন তো আপনি বাইতুল মুকাদ্দাসে দোয়া করছেন, আমি আমার ঘরে বৈশা দোয়া করছি, আজকে রাত্রবেলা আমরা স্বামী স্ত্রী দুইজন বৈশা দোয়া করব, দেখবেন দোয়া কবুল করব। অনেক মহিলারা সন্তান হয় না, আমি বলবো স্বামীরে নিয়ে একসাথে রাত্রবেলা তাহাজ্জুদ নামাজ পড়বা, দেখবা আমার আল্লাহ তাআলা সন্তান দান করব। অনেক মহিলাদের ঘরের মধ্যে বরকত হয় না, আমি বলবো জামাইরে নিয়ে এক লগে ঘরের মধ্যে নামাজ পড়বা। অনেক মহিলার ঘরের মধ্যে রোগ বালা মুসিবত ছাড়ে না, আমি কমু জামাইটারে নিয়ে একসাথে নফল নামাজ পড়বা, ঘরের ভিতরে রোগ বালা মুসিবত থাকবে না, তোমরা নামাজ আর দোয়ার বরকতে আল্লাহ তাআলা সব ধরে দিব। এবার আপনারা বলেন আল্লাহর নিয়ামত অর্জনের জন্য স্বামী স্ত্রী একটাই কে করে ইবাদত করার দরকার আছে না নাই? জাকারিয়া নবীর স্ত্রী এবং জাকারিয়া নবী একসাথে দোয়া করে, দোয়া করার পরে আল্লাহ
তাআলা জাকারিয়া নবী এবং ওনার স্ত্রীর দোয়া কবুল করে ফেলছে। আল্লাহ তাআলা বাণী পৌঁছায় দেয়, জাকারিয়া তোমাদেরকে একটা সন্তান দেওয়া হবে। জাকারিয়া নবীকে আল্লাহ সন্তান দিতা তো দিতা, আরো আগে দিতা, কিন্তু এখন আমার বয়স বৃদ্ধ বয়স, তুমি আমার সন্তান দিবা। আলহামদুলিল্লাহ। এ জাকারিয়া যখন সন্তান দেই নাই বলছি দেব না, তখনও বলতো আলহামদুলিল্লাহ, আবার এখনো কো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জাকারিয়া নবীরে খুশি হয়ে একটা ছেলে সন্তান দান করছে। বাবা কইলেন না, ছেলে সন্তান দান করার পরে জাকারিয়া পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। জাকারিয়া নবীর ছেলেটা আস্তে আস্তে বড় হয়েছে, 7 বছর। কয় বছর? জাকারিয়া নবীর ঘর দুইটা, একটা ইবাদতখানা আর একটা হলো আলাদা সাইডের মধ্যে ইবাদতের জায়গা, একটা ইবাদতখানা আর একটা নিজে থাকার জায়গা। জাকারিয়া নবী বলে, সন্তানের 7 বছর বয়স, আমি আমার থাকার ঘরের মধ্য থেকে রাত্রবেলা বের হওয়ার পর রাতে আর ঘরে যাই নাই, আমি আমার ইবাদতখানার মধ্যে ইবাদত করতে করতে সময় কাটিয়ে দিছি। দেখবেন সকালবেলা ঘুম থেকে ওইটা সন্তানেরা বাবারে না দেখলে মাঝে মাঝে কান্দে। ছোট মানুষ কান্দে না, কান্না করে। তো জাকারিয়া নবীর সন্তান ঘুম থেকে জাগ্রত হইয়া জাকারিয়া নবীর সন্তানও কান্দে, মা আব্বাজান কোথায়? মা জননী দেখা দিতে তোমার আব্বাজান ওই ঘরের মধ্যে। এবার মা জননীর কথা শুনি না, 7 বছরের ছেলে হাঁটতে হাঁটতে ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার জাকারিয়া নবীর সন্তান জাকারিয়া নবীর কাছে যা দেখতেছে ওই ঘরের মধ্যে জাকারিয়া নবী নামাজের সেজদার মধ্যে মাথা ফালাইয়া রাখছে। সন্তান জাকারিয়া নবীর বাবরি কাটা চুলগুলার মধ্যে, ছোট মানুষ তো বোঝে না, দুই আলগি দিয়া তুলছে আর তাকে দেখে জাকারিয়া নবীর চোখগুলা বড় বড় লাল হয়ে গেছে আর চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। ছেলে জিগায়, আব্বা ও আব্বা আপনার চোখের মধ্যে কেন এত পানি? জাকারিয়া নবী কান্দে, হাত ডাক দিয়া কয়, বাবা মারাত্মক জায়গা রে, ওই কবরের পরে হাসর মিজান ফুলসেরা 3টা জায়গা আছে জান্নাতের আগে। ওই কবর থেকে জান্নাত পর্যন্ত যে 3টা কঠিন জায়গা, ওই 3টা কঠিন জায়গা পাড়ি দেওয়ার সহজ করার যে মাধ্যম, এটা হলো বান্দার চোখের পানি। আপনি না নবী, আপনি কি লাগে এটার জন্য কান্দেন? কয় উম্মতের শিখাই। জাকারিয়া নবী কয়, ফুটের এই কথা বইলা আমি আমার সন্তানকে কুলে নিয়ে ঘরে চইলা গেছি। বলছি আমার স্ত্রী খাবার রেডি করো, আমি গোসল কইরা খাবার ভক্ষণ করবো আমার সন্তানকে নিয়া। জাকারিয়া নবী গোসল করতে চলে গেছেন, শেষ করে ঘরে এসে জিজ্ঞাসা করে আমার সন্তান কোথায়? ওনার স্ত্রী বলতেছে, আমি তো জানি আপনার সন্তান আপনার সাথে। উনি বলে, আমি জানি তোমার সাথে। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, জাকারিয়া পয়গম্বর ওই জায়গার মধ্যে দাঁড়ায়া থাইকা ডাক দিয়া কই, স্ত্রী আমার সন্তান বুঝি ঘরের মধ্যে নাই? খুঁজতে খুঁজতে জাকারিয়া পয়গম্বর ওই এলাকার পাহাড়ের গুহা একটু বাদ রাখে নাই, গাছের আড়াল খেজুরের বাগান বাদ রাখে নাই, কোন মানুষের বাড়ি ঘর বাদ রাখে নাই, কোন জায়গার মধ্যে জাকারিয়া নবী ওনার সন্তানটারে খুঁজা খুঁজা পাইতেছে না। 7 দিন হয়ে গেছে, জাকারিয়া নবী ওনার সন্তানরে ঢুকাইয়া পাইতেছে না। জাকারিয়া নবী আমার আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এতদিন পর্যন্ত সন্তান দিছো না। আমি জাকারিয়া নবীর মনের ভিতরে কোনো কষ্ট ছিল না, এই বয়সের সন্তান দিলা, এখন সন্তানের বয়স 7 হয়ে গেছে, সন্তানদের 7 দিন খুঁজা পাই না। আল্লাহ আমি জাকারিয়া নবীর কাছে ভালো লাগে না। জাকারিয়া নবী কান্দে কান্দে কান্দে, একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া কান্দতে কান্দতে ঘুমিয়ে গেছে। গায়েবী ভাবে আওয়াজ আসে, জাকারিয়া সব জায়গায় তো খুঁজলা, যে ঘরের ভিতরে তুমি যাইয়া আমি খোদারে ডাকো, ওই ঘরের ভিতরে যাইয়া সন্তানটারে খুঁজা দেখছো নি? উনি বলে, ঘুম থেকে লাফ দিয়ে উঠছি, একটা দৌড় মাইরা ঘরের ভিতরে ঢুইকা গেছি, যা দেখতাছি রে আমার 7 বছরের ছোট ছেলে সেটার মধ্যে পড়া রয়েছে, মাথা ডালগি দিয়ে তোলা দিয়া আমি তাকে দেখছি 7 বছরের পুরাডার চোখ গুলা লাল হইয়া রয়েছে, চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে। ডাক দিয়ে কইলাম, বাবা রে
এই ঘরের মধ্যে 7 দিন তুমি কি করো? সন্তান ডাক দিয়া কয় আব্বা 7 দিন আগে আপনি না আমারে বলছিলেন এই কবরের মধ্যে টাইকা জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য হাসর মিজান ফুলসিরাত নামক যে কঠিন জায়গা আছে ওই জায়গাটা পাড়ি দেওয়ার মূল মাধ্যম চোখের পানি। আব্বা আমার আল্লাহ তো আমি সন্তানরেও মাফ দিত না, এই জন্য আমি কান্দি, আমার আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়। চিন্তা করছো নি রে ও আমার হোমনা রামপুরের বাবারা, তোমার 7 বছরের পোলারা মোবাইলে কার্টুন না লাগিয়ে দিলে ভাত খায় না, মোবাইলের ভিতরে টিকটক ভিডিও না লাগিয়ে দিলে সন্তান ভাত খাইতে বয় না। আর ওই সন্তান 7 বছরের বয়স আল্লাহ তাআলার কবরের ভয়ে কান্দে। কান্না করার কারণ হইল উনি বলতেছেন আমার আব্বা জানের কাছ থেকে শিক্ষা। সন্তানের জন্য জাকারিয়া নবী কান্দে আর কয় আল্লাহ তোমার কাছে আবাদে কাসলিহি নেককার সন্তান চাইছি, এমন একটা সন্তান দিছো এই সন্তান দিয়ে আমার চাইতে তোমারে বেশি ডরায়। আল্লাহ গো তুমি আমার সন্তানটারে কবুল করো। আমার আল্লাহ তাআলা কবুল কইরা নিছে। এই সন্তানের দল তোমার বাপ্পা তোমার জন্ম দেওয়ার পরে নিজের চিন্তা তত বেশি করে নাই, জাকারিয়া নবী ওনার সন্তানের চিন্তা বেশি কইরা আমার আল্লাহর কাছে কাঁদছে। আপনার মা বাবা আপনারে জন্ম দিয়ার চাইতে আরো বেশি কাঁদতাছে। আরে কান্দে না শুধু, একটা সন্তান যদি দুনিয়ার জমিনে বিদেশেও চলে যায় মা বাবার কলজাটার ভিতরে শান্তি লাগে না, ঘরের বাহিরে গেলে শান্তি লাগে না। আজকের মাহফিলে আমার হাবিব ভাই যে এই রামপুরের খলিফা বাড়িতে মাহফিল প্রতি বছর বছর সাজায়, আমি জানি না এই মাহফিল আর কতদিন পর্যন্ত চলবো। হাবিব ভাই যদি মারা যায় এই মাহফিলটা কায়েম জানি থাকবো নি। হাবিব ভাইয়ের বংশের মানুষের জন্য দোয়া করায়, এলাকার মধ্যে গানের জন্য দোয়া করায়, বৈদেশিরা জন্য দোয়া করায়, হায়াতে বাসিন্দা মানুষের লেগে দোয়া করায়। আল্লাহ আজকের মাহফিলে কোন পোলা পাঞ্জানি বসছে যারা মা বাপ তারা এত কষ্ট করে করে মানুষ করছে, কিন্তু ওই মা বাপ অন্ধকার কবরের বাসিন্দা হইয়া রয়েছে। মাহবুদ পর্দার অন্তরালে কোন মাইয়াটা জানি বসছে তারা আজকে মা অন্ধকার কবরে মাহফিলে নাই। আল্লাহ কোন মাইয়াটা জানি পর্দার আড়ালে বইসা রয়েছে তার আব্বা দুনিয়ার জমিনের মধ্যে নাই, তারা আছে। মাহবুদ যারার মা নাই যারার বাবা নাই তারার মনে শান্তি নাই। জাকারিয়া নবী সহ সব নবীরা দোহাই দিয়া দোয়া করলাম আল্লাহ তাদের মা বাবা কবরে, প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, প্রত্যেকের মা বাবার কবর নাজাতের ফয়সালা করে দাও, প্রত্যেকের মা বাবার কবর নূরুন আলা নূর বানিয়ে দাও। আল্লাহ ও দয়াল রাব্বুল আলামিন যারার মা বাবা বাইসা রয়েছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আমিন আমিন। হে আমার কুমিল্লা হোমনার রামপুরের বাবা, যদি কেউ ওই মা বাপরে কষ্ট দিয়া থাকো আল্লাহর দোয়া আমি সব মাহফিলে কই তারার কাছে দেয়া মাফ চাইবা, নচেত আমার ওয়াজ শুনা তোমার কোনো লাভ নাই। যদি এরারে বাদ না দিয়া থাকো আল্লাহর দোহাই আমি সব মাহফিলে কই তারার কাছে মাফ চাইবা, এরারে বাদ না দিয়া ওয়াজ মাহফিল শুনলে কোনো লাভ হবে না। অনেক মহিলারা শ্বশুর শাশুড়িরে কষ্ট দেয়, মনে রাখবা গো মা, যতদিন শ্বশুর শাশুড়িরে মা বাবার মতো মনে না করবা শান্তি পাইবা না। আল্লাহ ও দয়াল আল্লাহ আমরা প্রত্যেকের দোয়া কবুল কইরা নাও, আমরা প্রত্যেকের দোয়া কবুল কইরা নাও, আমরা প্রত্যেকের দোয়া কবুল কইরা নাও। আল্লাহ জাকারিয়া নবীর সন্তান যেমন ভাবে কান্নাকাটি করছি মাবুদ রে, ও দয়াল আল্লাহ আমাদের সবাইকে ওই কবরের কথা চিন্তা কইরা কইরা কান্না করার তৌফিক দান করো। কাইন্দো রে বাবা কাইন্দো, কেন জাননি আমার নবী কয় দুনিয়াতে যেই ব্যক্তি দৈনিক মাত্র 20 বার মরণের কথা স্মরণ করবে ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় আমার আল্লাহ তারে শহীদের মর্যাদা দিয়া দেয়, আমার আল্লাহ তারে শহীদ
শহীদের মর্যাদা দিয়া দেয়। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে মরণের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। শ্বশুর বাড়িতে যাও, মিষ্টি নিয়ে যাও, ফল ফ্রুট নিয়ে যাও, কিন্তু একবার চিন্তা করো ওই কবরের বাড়ির মধ্যে যে যাইবা কি সামান রেডি করছো? কবরেরও তো কিছু সামানের দরকার আছে রে আব্বা। আমি আগেই বলছিলাম কবরের সামান হইলো ঈমান আর আমল, এগুলা নিতে পারবা কবরের শান্তি পাইবা। দোয়া করবা আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় সব কবরবাসীরে মাফ করে দেয়। আল্লাহ তাআলার কাছে সেই ফরিয়াদ জানাই, আল্লাহ যেন নবীজির উসিলায় আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে নেয়। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, চলুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীর। ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া দয়াল নবী গো, নবীজি আপনার দিদার যদি একেবারে পাইতাম, আপনার কদম ধরে চুমিতাম, বলিতাম মনে বেদনা, চুমিতাম আপনার রাজা। ইয়া নবী সবাই কাতার করুন। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ। মায়ের নবীজি ওগো উম্মতের দরদি আমার নবী গো, আমরা মরণে থাকিব একা, আমরা কবরে যাই বয়ে একা, হাসরে উঠিব একা, পাই যেন আপনার দেখা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ আলা নবী औलाद नबी और शुहदाए किराम शुहदाए करबला हजरत इमाम हुसैन जान देने की हालत पेला सलाम मुस्तफा जाने रहमत पे लाम शम्ह बज में हिदायत पेला खाजाए खाजे खान खाजा गरीबे नेवाज उस महीनों दीनों मिल्लात पेला हो सलाम मुस्तफा
जाने रहमत पेला लाम शम्ह बज में हैदायत पेला या पाके पंजातन लाखो सलाम या पाके पंजातन लाखो सलाम या पाक पंजातन लाखो सलाम या पाके पंजातन लाखो सलाम या हसन शाह हुसैन लाखो सलाम या हसन शाह हुसैन लाखो सलाम करबलार कुर्बानी शरण करो प्राण भरे सकले नामाज पढ़ो बलागल उला बिकमालिही